ভাবুন তো, মাত্র ২৩ বছরের এক তরুণী পাইলট জানেন যে তিনি এমন একটি মিশনে যাচ্ছেন যেখান থেকে হয়তো ফিরে আসাও নিশ্চিত নয়। তবুও তিনি ভয় পাননি। উড়ানের আগে তিনি নিজের পরিবারের দিকে তাকিয়ে বলেছিলেন, মা, চাচু, আমাকে শেষবারের মতো দেখে নাও। হয়তো আবার দেখা হবে, হয়তো হবে না। শুনে পরিবারের চোখে জল চলে এসেছিল, কিন্তু তারা জানত তাদের মেয়ে শুধু নিজের জন্য নয়, পুরো দেশের মানুষের জন্য একটি দায়িত্ব পালন করতে যাচ্ছে। বন্ধুরা, এটি কোনো সিনেমার গল্প নয়, এটি হরিয়ানার ফরিদাবাদের সাহসী নারী পাইলট দীপিকা আধওয়ানার সত্যি ঘটনা, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ১৬৯ জন ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছিলেন। আর এই মিশনের সবচেয়ে অবাক করা বিষয় ছিল, পুরো ফ্লাইটের ক্রু ছিল শুধুই নারী। দীপিকা আধওয়ানা হরিয়ানার ফরিদাবাদ শহরের একজন সাধারণ পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। যখনই তিনি আকাশে উড়ে যাওয়া বিমান দেখতেন, তার মনে একটাই ইচ্ছে জাগত, একদিন আমিও এই আকাশে বিমান উড়াবো। কিন্তু পাইলট হওয়া সহজ নয়। কঠোর প্রশিক্ষণ, প্রচুর পড়াশুনো এবং অসংখ্য চ্যালেঞ্জ পার করে অবশেষে তিনি নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন। কিন্তু তিনি জানতেন না যে একদিন তার জীবনে এমন একটি মুহূর্ত আসবে যা তাকে সারা দেশের কাছে এক অনুপ্রেরণা করে তুলবে। একদিন দীপিকার কাছে খবর আসে একটি বিশেষ রেস্কিউ মিশন পরিচালনা করতে হবে। পরিস্থিতি ছিল অত্যন্ত সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ। অনেকেই এমন পরিস্থিতিতে দ্বিধা করতেন, কিন্তু দীপিকা এক মুহূর্তও দেরি করেননি। তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আমি এই মিশনের দায়িত্ব নিতে প্রস্তুত। কারণ তিনি জানতেন দেশের মানুষ বিপদে পড়লে একজন পাইলটের দায়িত্ব সব কিছুর আগে। মিশনে যাওয়ার আগে দীপিকা তার পরিবারের সাথে দেখা করতে যান। তিনি জানতেন এই মিশন কতটা বিপজ্জনক হতে পারে। তাই তিনি মাকে এবং চাচুকে বলেছিলেন, মা, চাচু, আমাকে শেষবারের মতো দেখে নাও। হয়তো আবার দেখা হবে, হয়তো হবে না। এই কথা শুনে পরিবারের সবাই আবেগে ভেঙে পড়েন, কিন্তু তারা তাদের মেয়েকে থামাননি, বরং সাহস দিয়ে বলেছিলেন, তুমি এগিয়ে যাও, আমরা তোমার উপর গর্বিত। এই মিশনের সবচেয়ে বিশেষ বিষয় ছিল, পুরো ফ্লাইটের ক্রু ছিল নারী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ক্যাপ্টেন থেকে শুরু করে কেবিন ক্রু পর্যন্ত সব মিলিয়ে ৬ জন সদস্যই ছিলেন নারী। তারা শুধু একটি বিমান চালাচ্ছিলেন না, তারা প্রমাণ করছিলেন যে নারীরাও যে কোনো বড় দায়িত্ব সফলভাবে পালন করতে পারে। এটি ছিল সত্যিকারের নারী শক্তির এক অনন্য উদাহরণ। বিমানটি উড়ে যায় সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা শহরে। সেখানে অপেক্ষা করছিলেন ১৬৯ জন ভারতীয় নাগরিক, যারা নিরাপদে দেশে ফিরতে চাইছিলেন। মাত্র ১ ঘন্টার মধ্যে সব যাত্রীকে বিমানে তোলা হয়। এরপর শুরু হয় ভারতের উদ্দেশ্যে যাত্রা। কিন্তু মাঝপথে ঘটে যায় একটি ভয়ঙ্কর ঘটনা। কিছু সময়ের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি যে কোনো পাইলটের জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। কিন্তু দীপিকা এবং তার দল শান্ত থেকে পরিস্থিতি সামাল দেন। কিছুক্ষণ পর আবার যোগাযোগ স্থাপিত হয় এবং বিমান নিরাপদে গন্তব্যের দিকে এগিয়ে যায়। অবশেষে সেই মুহূর্তটি আসে। বিমানটি নিরাপদে অবতরণ করে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। যখন বিমানের দরজা খুলে যায়, যাত্রীদের মুখে তখন স্বস্তির হাসি। অনেকেই আবেগে কেঁদে ফেলেন। তারা ক্রুদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের জন্যই আমরা নিরাপদে নিজের দেশে ফিরতে পেরেছি। সেই মুহূর্তটি প্রত্যেক ভারতীয়র জন্য গর্বের মুহূর্ত হয়ে ওঠে। দীপিকা আধওয়ানার মতো সাহসী মেয়েরা আজ ভারতের নাম উজ্জ্বল করছে। তিনি প্রমাণ করেছেন সাহসের কোনো বয়স নেই। আর যখন দেশের দায়িত্ব আসে, তখন একজন সত্যিকারের ভারতীয় কখনো পিছিয়ে যায় না। আমাদের উচিত এমন সাহসী মেয়েদের হৃদয় থেকে সম্মান জানানো। এই বীর কন্যাকে সম্মান জানাতে ভিডিওটি লাইক করুন। আর এমন আরও অনুপ্রেরণামূলক সত্যি গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।